এরকম বৃষ্টিমুখর দিনে মুচমুচে কচুর চপ বা কচুর বড়া বা কচুর চাপটি যাই বলো না কেন, এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। সন্ধ্যাবেলা মুড়ির সাথে এই স্ন্যাক্স যার জুড়ি মেলা ভার। আর নানা রকম কচু এখন পাওয়া যায়, যে কোনো কচু দিয়েই এটা হবে। কি কচু দিয়ে এবং কেমনভাবে বানালাম এত মুখরোচক একটা স্ন্যাক্স, তা দেখতে থাকো বন্ধুরা। ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেখা শুরু করো এবং কন্টিনিউ করো। দেখো কি সুন্দর তৈরি হয়েছে কচুর চাপটি। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আমি আজ এই রকম শোলা কচু দিয়ে কচুর চপ বা কচুর বড়া বা কচুর চাপটি যাই বলো না কেন তোমরা, সেটা বানিয়ে দেখাবো। এবং এটা ভাতের সাথে বা মুড়ির সাথে খুবই ভালো লাগে খেতে। ডালের সাথে ভাতে বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে মুড়ির সাথে খুবই মুখরোচক হয়। কিভাবে বানালাম? আমি এই রকম এক টুকরো কচুকে ভালো করে মোটা মোটা করে খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়িয়ে এবার এটা আমি ভালো করে ধুয়ে নেব। কেটে নিয়েছি কচুটুকু। এইটুকু কচু দিয়েই দেখবে কি সুন্দর কতগুলো কচুর চাপটি তৈরি হবে। আমার মা এগুলোকে ছোটোবেলায় দেখতাম বানিয়ে দিত চটাপট মুড়ির সাথে খাওয়ার জন্যে, বলতো কচুর চাপটি। যেমন বাংলাদেশে মায়েরা তিল চাপটি খেত, সেই রকমভাবেই নাকি কচুর চাপটি বানাতো। সেই থেকে আমিও দেখতাম এবং পরে আমিও বানাই। এইরকম একটা কচুর টুকরোকে এরকম গ্রেটারের সাহায্যে ঘষে নিলাম। এই রকম বর্ষার সময় ঘর থেকে বেরোতে না পারলে আমরা অনেক সময় বেগুন দিয়ে বেগুনি, আলু দিয়ে আলুর চপ, ডাল দিয়ে ডালের বড়া এরকম করে মুড়ির সাথে হোক ভাতের সাথে হোক বাড়িতে মায়েরা করে দিত এবং এখন আমরাও সেই কাজটা করি। তবে বেগুন এখন যা দাম, বারবার করে বেগুনি খাওয়াও মুশকিল। সব কিছুরই এখন বর্ষার জন্য দাম বেশি হয়ে গেছে। আমার ঘরেই কচুটা ছিল, আমি সেটা দিয়ে কতগুলো কচুর চাপটি বানিয়ে নিলাম। কচুগুলো ঘষা হয়ে গেছে। এবার এতে আন্দাজ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে রাখবো। এর থেকে যে জল বেরোবে তাই দিয়েই আমি এর ডোটা তৈরি করব। আর আমি জল মেশাবো না, বরঞ্চ এটা চেপে চেপে জল যতটা হবে সেটা ফেলেও দেব। কিছুক্ষণ সময় আমি এটা এই 5 মিনিট মতো রেখে দেবো মেখে। দেখো 5 মিনিট পরে আমি ফিরে এলাম। এই দেখো এটা একদম নরম হয়ে গেছে আর এর থেকে কিছুটা জলও বেরিয়ে যাবে। আমি এমন একটা বাটি নিলাম, সেখানে আমি চিপে চিপে এই কচুগুলোকে তুলে নিলাম। তোমরা এই কচুগুলোকে আবার ভালো জলে, বেশি জলে ধুয়ে যেমন করে আলু ভাজা করা হয় সেই রকমভাবে ধুয়েও নিতে পারো। কিন্তু যেহেতু এই কচু খুবই ভালো এবং এতে কোনো হাত কুটকুটনি বা কিছুই হয় না বলে আমি আর এটা ধুলাম না। নুন সহই এটা নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিলাম কিছুটা নারকেল কোড়া, কিছুটা আদা কুচি, কিছুটা লঙ্কা কুচি, আরও কিছুটা নিয়ে নেব ধনেপাতা কুচি। নারকেল এখানে 3-4 চামচ, ছোটো চামচের 3-4 চামচ মতো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে একটু কালো জিরে। দেখো আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটুখানি জোয়ান, অল্প পরিমাণে একটুখানি জোয়ান দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি মেখেছি তাই নুন আর দেব না। এবার দিয়ে দিলাম সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, তোমরা এটা স্কিপ করতে পারো, আমি একটু ঝাল ঝাল করব বলে দিলাম। দেব অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটুখানি এই চা চামচের 4 ভাগের 1 ভাগ মতো চিনি। এবার এই সবগুলো উপকরণের সাথে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ময়দা, 1 চামচ পরিমাণ সুজি আর চা চামচের 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো। ময়দা সুজিটা আমি টেবিল চামচের মাপে নিয়েছি আর এটা আমি চা চামচের মাপে নিয়েছি। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আমি কোনো জল কিন্তু এই মাখার জন্য ব্যবহার করব না, তাহলে সেটা পাতলা হয়ে যাবে, ভালো হবে না।
এবার মিশিয়ে নিলাম। এবার হাত দিয়ে ভালো করে এটা চেপে চেপে মেখে নেব। দেখো এই কচুগুলো আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমার হাত দিয়ে মাখা ধোয়া কাটা দেখেই বুঝতে পারছো যে এই কচুতে কোনো রকম খুটখুটানি বা কিছুই হয় না। এই যে এই রকম যখন হবে এই রকমভাবে মাখতে হবে, আর কোনো কিছু আমার লাগবে না। এটাই ভালো করে মেখে একটু রেখে দেব। দেখো এটা মেখে নিয়েছি। এবার এখান থেকেই আমি হাতে নিয়ে নিয়ে চাপটির আকার দেব। একটু সাদা তেল হাতে মেখে নিলাম, এই যে এরকম হাতের মধ্যে নিয়ে নিলাম। এটা তোমরা হাতে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েও ডোয়ের মতো থেকে নিয়ে বড়ার মতো করতে পারো। এটা আমি মাকে দেখেছি এরকম করে করে বানিয়ে কিছুক্ষণ রেখে দিত। আর আমিও এটাকে একটু এরমভাবে বানিয়ে নেব। একটা প্লেট নিয়ে নিলাম, তার উপর কিছুটা সাদা তেল মাখিয়ে নিলাম, নিয়ে এবার এই চাপটিগুলো বানিয়ে রেখে দেব এই থালার উপর। এবার এরকম করে করে দেখো আমি সবগুলো বানিয়ে নেব গোল আকারে। তোমরা এটা নানা রকম আকার দিতে পারো। এটাই যদি চিকেন পেস্ট করে বানাতাম তাহলে সেটা চিকেন কাবাব হয়ে যেত। যেহেতু এটা একদম সম্পূর্ণ নিরামিষ কচু দিয়ে তৈরি আর খুবই মুখরোচক একটা রেসিপি, তাই এটাকে অবহেলা না করে এইরকমভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো হবে খেতে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। আমার এখানে 9টার মতো এরকম কচুর চাপটি তৈরি হয়েছে। এবার চলে যাব রান্নাতে সরাসরি। গ্যাসের উপর কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল। খুব বেশি তেলে আমি এটা ডুবো তেলে ভাজবো না, অল্প পরিমাণ তেল দেব। আর আমি এই চাপটিগুলো আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছি, তাতে এটা বেশ শক্ত মতো হয়ে গেছে। আর এটা এবার মাঝারি আঁচে রেখে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই এটা তৈরি হয়ে যাবে খুবই মুখরোচক একটা কচু দিয়ে তৈরি কচুর বড়া বা কচুর চপ বা কচুর চাপটি, যাই হোক না কেন খুবই মুখরোচক হয়, খুবই খেতে ভালো হয়। আমি এইরকমভাবে সবগুলোকে ভেজে নেব। আর সেটা সন্ধ্যাবেলায় মুড়ির সাথেই হোক বা ডালের সাথে ভাতের সাথেই খেতে খুবই কিন্তু ভালো লাগে। তোমরাও বানিয়ে কমেন্টে জানিও কেমন হলো। সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। আমার পরের রেসিপি দেখা পর্যন্ত সকলেই ভালো থেকো। যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখো তারা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও, শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ। দেখো আমার এই 4টে হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এইরকমভাবে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে এটা বেশ সুন্দর একটা মচমচে মতো তৈরি হয়ে যাবে কচুর চপ। এগুলোকে আমি এবার তুলে নিলাম, জল থেকে ছেঁকে ছেঁকে এবার তুলে নেব। একটা টিস্যু পেপারের উপর রেখে দিলে তেলগুলোও শুষে যাবে। এবার আমি বাকি কচুর চাপটিগুলো এবার দিয়ে দেব একই রকমভাবে, সেগুলোও ভেজে তুলে নেব। দেখো আমি এগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পেলে আমার এক টুকরো কচু দিয়ে এই রকমভাবে 9টা কচুর চাপটি তৈরি হয়েছে। তোমরা যদি আগে কখনো না খেয়ে থাকো বা না বানিয়ে থাকো তাহলে এই রকমভাবে একবার বানিয়ে দেখো, ঠকবে না, খেতে খুবই ভালো হবে। এবং করে আমাকে কমেন্টে জানিও। এখন প্রচুর নানা রকম কচু বর্ষার সময় পাওয়া যায়, সেগুলো দিয়ে করে নিও। দেখো আমার এইগুলোও ভাজা হয়ে গেল, আমি সবগুলো তুলে নিলাম এক এক করে। যতটুকু তেল দিয়ে আমি শুরু করেছিলাম দেখো ততটুকু তেলই যেন মনে হয় পড়ে আছে, তেল যেন এগুলোতে শোষেই নি। এই রকম স্বাস্থ্যকর একটা রেসিপি তোমরাও করে খেও। সকলে ভালো থেকো, ধন্যবাদ।